গং গণপতয়ে নমঃ, ওং দ্রাং দ্রিং দ্রং চ শুক্রায় নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। চলুন সরাসরি আলোচনায় যাব। আর যারা যোগাযোগ করছেন, দেখাবার চেষ্টা করছেন, ভাই অফলাইনে তো অনেকটা সময় লাগছে, তো সরি তার জন্য। কেন সময় দেওয়াটা সম্ভব হয় না। চেম্বারে এসে অনেকক্ষণ বসে থাকবেন না, আপনারা অনলাইনেতে বুকিং করে নিন, অনলাইনেতে দেখিয়ে নিন, তাড়াতাড়ি সময় পেয়ে যাবেন। আর কিভাবে বুকিং করবেন তো সমস্ত কিছু আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9830492908, এই নাম্বারেতে আপনি যোগাযোগ করে নেবেন। চলুন আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসেবে 30 পেয়েছেন। রূপাস র্যাঙ্কিংও আছে 6.11, অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে যাচ্ছেন, এবং ফার্স্ট হাফটায় তো শত্রুতার ব্যাপারটা থাকছে, যা দেখা যাচ্ছে চন্দ্রের নক্ষত্র দিয়ে, তারপর মঙ্গলের নক্ষত্র দিয়ে। তো আজকের দিনে চন্দ্রদেব হচ্ছে 43%, মঙ্গলদেব 28% কাজকর্ম করবে, রবিদেব 51%, এবং বুধদেব 67, বৃহস্পতিদেব 76, এবং শুক্রদেব 63 ও শনিদেব 46% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের প্রথম দিকটায় কর্মের প্রতি একটু জোরদার জায়গা তৈরি হতে যাচ্ছে। ইন্টারভিউ থাকলে খুব ভালো হবে, যদিও বা প্রতিযোগিতা থাকবে কাজের জায়গায়, চাকরির জায়গাটার ক্ষেত্রে। রাতের দিকটা আপনার ভালোর দিকে যাবে। আলোচনা কোনো কিছুর ব্যাপারে আছে, কোনো জায়গায় আপনি মিট আপ করতে যাচ্ছেন, ভালো হবে। পার্টনারশিপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে বলে মনে করছি। আজকের দিনটা শুভ যোগও আছে অনেকগুলো, বোধাদিত্য যোগ, গজকেশ্বরী এবং বাসী যোগ আছে, সেগুলো ভালো যোগ এবং শুভ ফল দেবে। কেমদ্রম এবং বঞ্চনাচোর ভীতি যোগ আছে, কিছুটা মানসিক চাপ এবং প্রতারণার শিকার করতে পারে আজকের দিনটা। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে, গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকছে, হজমের প্রবলেম এবং নার্ভাসনেসের একটা প্রবলেম দেখা দিতে পারে আজকের দিনটায়। চন্দ্র যেহেতু ষষ্ঠভাবে আছে, মঙ্গলও দুর্বল আছে, তার জন্য মাথা ব্যথা এবং ব্লাড প্রেশারের ব্যাপারটা থাকতে পারে, সেই জন্য একটু দেখে চলুন। আজকের দিনটায় মশলা জাতীয় খাবার খাবেন না। আর আজকের দিনটায় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তো ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা, বিদেশে পড়াশোনা করা, কোনো পরিকল্পনা গ্রহণ করছেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে, অগ্রগতি হবে। আয় বৃদ্ধির সুযোগ থাকছে, তবে অপ্রয়োজনীয় খরচ খরচা বৃদ্ধি পেতে পারে শুক্রের জন্য, হয়তো অ্যামিউজমেন্টের জন্য, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য, বিশেষ করে ফ্ল্যাট বাড়ি কেনার জন্য, বা কোনো গহনাগাটি বা অ্যামিউজমেন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিছু খরচ খরচা হতে পারে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো আছে, তবে চাকরিতে ওই কম্পিটিশন লেভেলটা অনেকটা থাকবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। মতবিরোধ হতে পারে সহকর্মীদের সঙ্গে, একটু খেয়াল রেখে চলতে হবে। পেশাগত ক্ষেত্রে কনসালটেন্সি, আইটি, মিডিয়া, শিক্ষা, বিশ্লেষণাত্মক কোনো কাজকর্ম করছেন, আপনাদের দিনটা ভালো যাবে বলে মনে করছি। যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজকের দিনে পরিকল্পনা নতুন করে গ্রহণ করুন, ভালো হবে। রাত্রিবেলার দিকে চুক্তি করলে সাফল্য পাবেন বলে মনে করছি। প্রেমের জায়গাটা মিশ্র ফল পাবেন, ভুল বোঝাবুঝি হতে পারে, আবার ভালো মন্দ সব মিশিয়ে থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমঝোতা মোটামুটি ঠিকঠাক আছে, এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো থাকছে। ভ্রমণের জায়গাটা ভালো, এবং সন্তানের সাফল্যে আপনি আনন্দিত হতে যাচ্ছেন। আর ধীরে ধীরে ভাগ্য উন্নতির দিকটা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনটা খারাপ নয়, মোটামুটি ঠিক আছে। কর্ম এবং পার্টনারশিপের ক্ষেত্রে থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। নীল সবুজ রং ব্যবহার করতে পারেন। 3, 6, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। 9টা 30 মিনিট থেকে 11টা, সন্ধ্যাবেলা 7টা থেকে 8টা 30 মিনিট সময়টা বেশ ভালো। অবশ্যই আপনারা মঙ্গলদেবকে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ওং অঙ্গরায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনটায় কর্মক্ষেত্রে চাপ থাকলে শেষ পর্যন্ত লাভ এবং অগ্রগতি হবে, নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে। চলুন নক্ষত্রগুলো কি বলছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে, নতুন কাজ শুরু করার জন্য দিনটা বেশ ভালো। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকার দরকার আছে, অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে।
কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হতে পারে, নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকছে, নেতৃত্ব দেওয়ার সুযোগও আপনি পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনটায় বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠ ভাবটি চন্দ্র গমন করবে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো চন্দ্রের নক্ষত্র দিয়ে 9:29 পর্যন্ত চলতে থাকবে, তারপরে মঙ্গলের নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসাবে 25 পেয়েছেন এবং 5.70 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে অ্যাভারেজ ফল আপনাদের নির্দেশ করছে, কিন্তু ভালো জায়গা দিয়ে যাচ্ছে যেহেতু কিছুটা তো ভালো ফল পাবেন। প্রথম কথা হচ্ছে রবিদেব 51%, চন্দ্রদেব 43, মঙ্গলদেব 28, বুধদেব 67 এবং বৃহস্পতিদেব 76, শুক্রদেব 63 এবং মঙ্গলদেব 46% কাজকর্ম করবে। এইখানেতে মঙ্গল বুধ হচ্ছে কম্বাস্ট এবং বুধদেব আজকের দিনে আপনার হয়ে আছে, মানে পুষ্কাংশ পেয়েছে, শুক্রদেব পুষ্কাংশ আছে, কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের মধ্যে। ঘটনাচক্রে আজকের দিনটা সৃজনশীলতা, প্রথম ভাগটা যেটা সৃজনশীলতার ক্ষেত্রটা ভালো হবে, শিক্ষা, প্রেম, সন্তানের সুখের ব্যাপারটা ভালো হতে যাচ্ছে, যারা কনসিভ করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ফাটকায় কিছু প্রাপ্তির যোগ থাকবে। সেকেন্ড হাফটার ক্ষেত্রে কাজের দায়িত্ব আপনার বাড়বে, প্রতিযোগিতা কিন্তু বাড়বে, কর্মক্ষেত্রে চাপ বাড়বে, তবে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে মানসিক উদ্বেগ কিছুটা থাকবে, বঞ্চনা, চর্বিতে এবং কেমন দোষ আছে বলে। স্বাস্থ্যের ব্যাপারে মঙ্গল দুর্বল থাকার কারণে হাই ব্লাড প্রেসারের সমস্যা তৈরি হতে পারে, পেশিতে টান হতে পারে, স্ট্রেসের ব্যাপারটা থাকবে। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মোটামুটি মনোযোগ ভালোই থাকছে, পরীক্ষা থাকলে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা, গবেষণার ক্ষেত্রটা খারাপ নয়, নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন সফলতা পাবেন। আর্থিক জায়গাটা আগমন হতেই যাচ্ছে, অর্থ আসবে আজকের দিনটায়। পরিবারের জন্য কিছু খরচ খরচা হতে পারে বিলাস দ্রব্য কেনার জন্য। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আবারও বলছি ব্যস্ততা বাড়বে, দায়িত্ব বাড়বে, নতুন সুযোগ আসবে। আবার কি হবে, আপনার শত্রুতা বাড়ার সম্ভাবনা থাকছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও আসবেন আজকের দিনটায়। পেশাগত জীবন, বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্র, প্রযুক্তি, শিক্ষা, সরকারি ক্ষেত্র, ম্যানেজমেন্টের কাজ, এই সমস্ত ক্ষেত্রে ভালো উন্নতির যোগ থাকছে। রবি, সূর্য আপনাকে অনেকটা সহযোগিতা করে যাচ্ছে, কথাবার্তা যদি ঠিক মতো বলতে পারেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা যদি বৃদ্ধি করতে পারেন, আজকের দিনে লাখ হতে যাচ্ছে। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে নতুন চুক্তি পরিকল্পনা গ্রহণ করতে পারেন, আজকের দিনটা লাভের সম্ভাবনা থাকছে, তবে মতবিরোধ করতে যাবেন না, বঞ্চনা, চোরভীতি যোগ আছে, এই জায়গাটা খেয়াল রাখবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সম্পর্কের মধ্যে রোমান্স বাড়বে, তবে রাতের পর ছোটখাটো মতবিরোধ হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় সময় কাটানোর সুযোগ থাকতে পারে, পরিবারের কোনো বিষয়ে আলোচনা হতে পারে আজকের দিনটায়। ভ্রমণের জায়গাটা ছোটখাটো হতে পারে, আর সন্তান সুখের জায়গাটা আপনার সাফল্য প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বেশি থাকছে, সন্তান সুখের জায়গাটা ভালো। আর বড় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কর্মক্ষেত্রে সক্রিয় থাকার চেষ্টা করবেন উন্নতির জন্য। সাদা এবং নীল কালার ব্যবহার করুন। 2, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10:30 থেকে 11:30 এবং বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হবে। আজকের দিনে অবশ্যই শুক্রদেবকে স্মরণ করবেন, অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। নক্ষত্রগুলো কি বলছে, কৃত্তিকা নক্ষত্র আজকের দিনটায় কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, সম্মান বৃদ্ধির যোগ থাকছে, নতুন দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা থাকবে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। মৃগশিরার ক্ষেত্রে ভ্রমণ এবং নতুন যোগাযোগের সম্ভাবনা থাকছে, শিক্ষায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটায়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো হস্তা নক্ষত্র তো আজকের দিনটায় 43% কাজকর্ম করবে, চিত্রা নক্ষত্র 28% কাজকর্ম করবে, রবিদেব 51%, বুধদেব 64% এবং বৃহস্পতিদেব 76, শুক্রদেব 64 এবং শনিদেব 46% কাজকর্ম করবে। অষ্টক বর্গের ডট হিসেবে আজকের দিনে 28 পেয়েছেন, মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে ভালো এবং 7.85 আপনার হচ্ছে গিয়ে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনি পেতে যাচ্ছেন অনেকটাই। চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে যেহেতু এগোচ্ছে আজকের দিনটায় আপনাদের
পরিবারের মধ্যে সমঝোতা বজায় রাখার চেষ্টা করবেন। মানসিক অবস্থা মোটামুটি ঠিকঠাক থাকছে। গৃহস্থলী বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। সৃজনশীলতার কাজে রাতের দিকটা ভালো হতে যাচ্ছে। প্রেমেতে হাবুডুবু খাবেন। সন্তান সুখের জায়গাটা ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। পাটকায় কিছু প্রাপ্তির যোগ থাকবে আজকের দিনটায়। বুধাদিত্য গজকেশরী এবং ভাসি যোগ যেহেতু পেয়ে যাচ্ছেন, শুভ ফল প্রাপ্তির সুযোগ যেমন থাকছে, তেমনিভাবে কেমোদ্রম এবং বঞ্চনা চর্বিতি যোগও আছে। তাই মানসিক দুশ্চিন্তা এবং প্রতারণার শিকার হতে পারেন। মঙ্গল খারাপ অবস্থা আছে, কম্বাস্ট অবস্থা আছে, সেই কারণে যে হালকা জ্বর, মাথা ব্যথা, ক্লান্তি আসতে পারে। আর চতুর্থভাবে চন্দ্র থাকলে এমনিতে মানসিক উদ্বেগ থাকে, একটু আবেগজনিত তাড়না থাকে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো। আজকের দিনটা গবেষণা ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। অর্থ আসবে আজকের দিনটায়। বড় বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে। কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা বাড়াবার চেষ্টা করুন। অয়েলিং বাটারিং করুন বসকে, আপনার কাজের স্বীকৃতি পাবেন আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে যেমন শিক্ষা, মিডিয়া, লেখালেখি, যোগাযোগ, বিশ্লেষণাত্মক কাজকর্মের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা অত্যন্ত বেশি। বুদ্ধিমত্তাকে কাজে লাগান এবং যোগাযোগের দক্ষতাটা বৃদ্ধি করুন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা আপনার বাস্তবায়িত হতে পারে, লাভের সম্ভাবনা আছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমের জায়গাটা বলেইছি ভালোর দিকে যাবে। সন্তান সুখের জায়গাটা ভালো আছে। প্রেম রোমান্সে আকাশে বাতাসে বাঁচবেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে মত বিনিময় একটু সমস্যা আছে, সামান্য একটু, ওটা ইগনোরেবল। মোটের উপরে ধৈর্য ধরলে ভালো ফলই পেতে যাচ্ছেন। ভ্রমণ ভালোর দিকে যাবে। আজকের দিনটায় শক্তিশালী জায়গা তৈরি হতে, ভাগ্য এবং কর্ম সক্রিয় থাকবে আজকের দিনটা, অনেকটা ভালো উন্নতির যোগ থাকছে। সবুজ এবং হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। 5, 7, 9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 8:30 থেকে 10টা এবং সন্ধ্যাবেলা 7:30 থেকে 9টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। সকালবেলার দিকটায় আপনারা অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন, বুধদেবের বীজ মন্ত্র জপ করবেন, গণেশজির পূজা অর্চনা করবেন, ভালো হবে। নক্ষত্র কি বলছে আপনাদের? মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণ, নতুন পরিকল্পনা এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, ভালো হবে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক চাপ থাকছে, উদ্বেগ কিছুটা বাড়বে। ধৈর্য এবং শান্ত মনে চললে ভালো হবে। পুনর্বসুর ক্ষেত্রে ভাগ্য সহায়তা দিতে যাচ্ছে। ধর্ম এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে, শিক্ষামূলক কাজের ক্ষেত্রে, পারিবারিক বিষয়ে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে, ভালো হতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, আপনার তৃতীয় ভাব এবং চতুর্থ ভাব প্রভাবিত হবে। হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনটায়। আপনি অষ্টক বর্গের ডট হিসেবে 33 পেয়েছেন এবং অরোপাস র্যাঙ্কিং 8.49, সেক্ষেত্রে প্রচন্ড ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রথম কথা হচ্ছে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের সাহস অনেকটা বাড়বে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। ভালো সুযোগগুলোকে হাতছাড়া করতে যাবেন না, কাজে লাগাবার চেষ্টা করুন আজকের দিনটায়। রাতের দিকে পরিবারের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। গৃহস্থলীর দিকে বেশি গুরুত্ব দিতে হবে আজকের দিনে। কিছু শুভ সংবাদ বা সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেগুলো কাজে লাগাবার দরকার আছে আজকের দিনে। বুধাদিত্য গজকেশরী এবং বাসি যোগের জন্য, কেমোদ্রম এবং বঞ্চনাচোর ভীতি থাকার জন্য মানসিক উদ্বেগ এবং ভুল হতে পারে কোনো ট্রানজাকশনের ক্ষেত্রে, প্রতারণার শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। মঙ্গল কম্বাস্ট আছে, তাই মাথা ব্যথা, হাই ব্লাড প্রেশারের প্রবলেম এবং চতুর্থভাবে যেহেতু অনেকগুলো গ্রহের ব্যাপার আছে, শরীরে ক্লান্তি, হজমের গোলমাল এগুলো হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা ভালো, কিছুটা মনোযোগের অভাব হতে পারে আজকের দিনটা, তবে শিক্ষক অভিভাবকদের সাহায্য নেওয়ার দরকার আছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা অগ্রগতি সম্ভব, ভালো। নতুন কোর্সের ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থের জায়গাটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অপ্রত্যাশিত খরচ খরচা কিন্তু আপনাকে করিয়ে দিতে পারে। ঋণের চাপ আসতে পারে। ঋণ ঋণ নেওয়ার একটা প্রবণতা আপনার যদি থাকে, সেক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ থাকছে, সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে, ধৈর্য ধরে আপনাকে এগোতে হবে। গবেষণা, রহস্যবিদ্যা, চিকিৎসা, বীমা, তদন্তমূলক পেশার ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। নতুন অভিজ্ঞতা আপনার অর্জন হওয়ার সুযোগ আজকের দিনে থাকছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে
চিন্তা ভাবনা করে এগোতে হবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে। রাতের পরে পরিবেশ কিছুটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটায় অফিসিয়াল ট্রিপ হতে পারে এবং নতুন কোনো যোগাযোগের মাধ্যমে নতুন অভিজ্ঞতার সঞ্চয় হতে যাচ্ছে। সন্তানকে নিয়ে একটু উদ্বেগ থাকবে আজকের দিনে, তার পড়াশোনা তার স্বাস্থ্য নিয়ে একটু টেনশন আপনার থাকছে। তবুও বলবো তুলনামূলকভাবে আজকের দিনটা অনেকটা ভালো। আজকের দিনে দিনের প্রথম ভাগটা ব্যস্ততা বেশি এবং রাতের দিকটা পারিবারিক বিষয়টা গুরুত্ব দিতে হবে। সাদা এবং হালকা নীল রং ব্যবহার করুন আজকের দিনটা। 2, 4, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সকালবেলা 9টা থেকে 10টা 30 মিনিট এবং সন্ধ্যাবেলা 6টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন, চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, মহাদেবকে স্মরণ করবেন। মহাদেব আপনারা মহাদেবের বীজ মন্ত্র জপ করতে থাকবেন, ভালো হবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে আজকের দিনটা। ভাগ্য সহায় হতে যাচ্ছে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা পারিবারিক বিষয়ে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, অর্থ এবং পেশার ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক চাপ এবং গোপন শত্রুতা থেকে সতর্ক থাকতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করে এগোবার চেষ্টা করুন। সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনটায়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে, অত্যন্ত শুভ এবং হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। কিন্তু অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 20, এই জায়গাটা কমতি আছে। 8.59 রূপাস র্যাঙ্কিং, কিছুটা রুম আপনাকে দিতে থাকবে আজকের দিনটায়। প্রথম ভাবে দ্বিতীয় ভাবে থাকবে মানে আপনার দ্বিতীয় ভাবটা প্রভাবিত হবে 10টা 18 মিনিট পর্যন্ত, তারপরে হচ্ছে আপনার তৃতীয় ভাব প্রভাবিত হতে থাকবে। তাই প্রথম ভাগেতে অর্থ সংক্রান্ত ক্ষেত্র প্রভাবিত হতে যাচ্ছে। ভাষা, আপনার কণ্ঠ, পারিবারিক বিষয়, বাকশক্তি, এগুলো কিন্তু আপনার প্রভাবিত হতে যাচ্ছে। আপনার যদি চন্দ্রদেব খুব ভালো থাকে আজকের দিনে, আপনি এগুলো থেকে লাভ ওঠানোর সুযোগ পাবেন অনেকটা। রাতের দিকে আপনার সাহস বাড়বে, উদ্যোগ বাড়বে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। ভ্রমণ ভালো হবে, পরিকল্পনা আপনার সাকার হতে পারে। শুভ ফল তো কিছু পেতেই যাচ্ছেন। বুধযুক্ত গজকেশরী এবং ভাসী যোগ থাকছে। কেমদ্রীপ এবং বঞ্চনাচর ভীতি যেহেতু যোগ আছে, তাই প্রতারণা থেকে দূরে থাকুন। ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজকের দিনটায় মঙ্গল কম্বাস্ট অবস্থা এবং দুর্বল হওয়ার কারণে শরীরের শক্তি কিছুটা কমে যাবে। গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম থাকলে সমস্যায় পড়বেন। মাথা ব্যথা, হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলে আজকের দিনে সতর্ক থাকতে হবে, বিশ্রাম নিতে হবে একটু বেশি করে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাঝারি জায়গা তৈরি হতে যাচ্ছে। মাঝারি থাকলেও ভালোই হবে। ভাষা, সাহিত্য, যোগাযোগ, এই সমস্ত ক্ষেত্রগুলো তো ভালো হবেই। উচ্চশিক্ষার ক্ষেত্র, গবেষণার ক্ষেত্রে অগ্রগতি আছে। শিক্ষক বা মেন্টরের থেকে সাহায্য পেতে যাচ্ছেন, নতুন সুযোগ পাবেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে অর্থ উপার্জনের সুযোগ থাকছে। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক অর্থনৈতিক বিষয় নিয়ে কিছু আলোচনা আপনার পরিবারের মধ্যে হতে যাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে সহকর্মীদের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন, তবে সহকর্মীরা যারা সহযোগিতা করবে তারা পিছন থেকে ছুরি মারতেও দ্বিধাবোধ করবে না আজকের দিনে, তাদের স্বার্থে ক্ষুণ্ণ হলে। তাই সেদিকটা খেয়াল রাখতে হবে। নতুন প্রকল্প বা নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার মধ্যে আসতে পারে, সেই কাজের চাপও থাকবে। পেশাগত জীবনের ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্র, নেতৃত্ব দেওয়ার ক্ষমতার ক্ষেত্রে, রাজনীতি বা শিক্ষা বা ব্যবস্থাপনা সংক্রান্ত ক্ষেত্র, ম্যানেজমেন্টের জায়গায় ভালো সুযোগ আসছে আজকের দিনে। যোগাযোগটা ঠিক মতো রাখার চেষ্টা করুন। দক্ষতা বাড়ান, কাজে লাগান, আপনার দক্ষতাকে, বুদ্ধি কাজে লাগান, সাফল্য মিলতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায় সতর্ক থাকতে হবে। নতুন ব্যবসায়িক যোগাযোগ লাভজনক জায়গা তৈরি করতে যাচ্ছে আজকের দিনে। পকেটে ভরার চেষ্টা করুন লাভটাকে। প্রেমের জায়গাটা ক্ষেত্রে কিছু বুঝি হতে পারে। রাতের দিকে উন্নতির যোগ থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঙ্গীর সাথে মতভেদ বা তর্ক হতে পারে, তবে ধৈর্য এবং অধ্যাবসায় এবং বোঝাপড়া আপনাদের সম্পর্ক ভালো রাখার জন্য চেষ্টা করবে। ভ্রমণের ক্ষেত্রে দূরভ্রমণ, ছোটখাটো ভ্রমণের জায়গাটা তৈরি হচ্ছে। অফিস সংক্রান্ত যাত্রাও হতে পারে, যারা সেলস মার্কেটিং করেন তাদের ক্ষেত্রে বেশি হবে। ভ্রমণে নতুন কোনো যোগাযোগ এবং সুযোগ প্রাপ্তির সুযোগ থাকছে। সন্তানের জায়গাটা ভালো, আজকের দিনটা আনন্দে থাকবেন আপনি। ধৈর্য ধরলে ধীরে ধীরে সাফল্য পাবেন সব ক্ষেত্রেই মোটামুটি।
সোনালী এবং কমলা রং ব্যবহার করুন। আজকের দিনে 1, 3, 6, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আর সকালবেলা 8টা থেকে 9টা 30 মিনিট এবং বিকালবেলা 4টে 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। ওং সূর্যায় নমঃ এই মন্ত্র জপ জপ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বা ওং হাং হিং সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে আজকের দিনে। তো নক্ষত্র কি বলছে আজকের দিনটায়? মঘা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকছে। সামাজিক মর্যাদা বৃদ্ধি হতে পারে। পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে প্রেম এবং সৃজনশীলতার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। আনন্দের সুযোগ পেতে যাচ্ছেন। নতুন সম্পর্কের সম্ভাবনা থাকছে। উত্তর ফাল্গুনের ক্ষেত্রে কাজ ও দায়িত্বের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে রাশিভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। তো হস্তা এবং চিত্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 26 এবং 7.61 রূপাস র্যাঙ্কিং। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকবে বলে আশা করা যেতে পারে। রবিদেব আজকের দিনে 51%, চন্দ্রদেব 43, মঙ্গলদেব 28, বুধদেব 67, বৃহস্পতিদেব 76, শুক্রদেব 63 এবং শনিদেব আজকের দিনে 46% কাজকর্ম করবে বলছে। আজকে প্রথম দিকটায় আপনার যেটা দেখা যাচ্ছে, ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে। স্বাস্থ্য মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। রাতের বেলার দিকে পরিবার বিষয়ে একটু সতর্কতার সঙ্গে এগোলে ভালো হবে। অর্থ আসবে, সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। বাকশক্তি আপনার প্রবল হবে। যাদের ভাষা নিয়ে বা কণ্ঠ নিয়ে কাজকর্ম করে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে রাতের বেলার দিকটায়। কিছু ইতিবাচক সুযোগ সুবিধা আপনার আসার সম্ভাবনা থাকছে বুধাদিত্য গজকেশ্বরী এবং ভাসি যোগের জন্য। তবে কেমদ্রম এবং বঞ্চনা চর্বিতি যোগা থাকায় প্রতারণার শিকার হতে পারেন, ভুল বোঝাবুঝি হতে পারে, মানসিক চাপের মধ্যে থাকবেন। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে অস্থিরতার মধ্যে পড়তে হতে পারে চন্দ্র ও লগ্নে থাকার কারণে। আর কম্বাস্ট হয়ে আছে মঙ্গল, সেই জন্য গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলে পেটের সমস্যায় ভুক্তভোগী হবেন, মাথার যন্ত্রণায় ভুক্তভোগী হতে পারেন। ব্লাড প্রেশারটা একটু দেখে চলবেন। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ ভালো থাকবে। গণিত, বিশ্লেষণাত্মক ক্ষেত্র, প্রযুক্তিগত ক্ষেত্রে আপনাদের ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপর শুভ ফল পাবেন। গবেষণা অগ্রগতি থাকছে। বিদেশে পড়াশোনা করা বা নতুন কোর্সে ভর্তি হওয়ার সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটা। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবেই আজকের দিনটায়। আয়ের নতুন সুযোগও আসতে চলেছে। তবে খরচকে বাড়তে দেবেন না আজকের দিনে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, চাপ বাড়বে আজকের দিনে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। বিশ্লেষণাত্মক কাজ, হিসাব রক্ষান্ত ক্ষেত্র, আইটি ক্ষেত্র, শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে যারা যুক্ত আছেন আজকের দিনে পেশায় ভালো ফল পাবেন। নতুন প্রকল্প শুরু করার সুযোগ আজকের দিনে আসবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার কিছুটা দরকার আছে। নতুন ক্লায়েন্ট বা ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমেতে আজকের দিনে আবেগ কিছুটা বাড়তে পারে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে, ছোটখাটো তর্ক বিতর্ক হতে পারে। ধৈর্য ধরে চলুন, বোঝাপড়া করার চেষ্টা করুন, সমস্যা মিটে যাবে। ভ্রমণে ছোটখাটো ভ্রমণ বা অফিসিয়াল সংক্রান্ত ভ্রমণ আজকের দিনে হতে পারে। ভ্রমণ থেকে নতুন সুযোগ এবং পরিচিতি পাওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে আজকের দিনে। সন্তানের পড়াশোনা এবং সাফল্যে আনন্দিত হতে যাচ্ছেন। তাদেরকে নিয়ে আপনি কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন, সেটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। ধৈর্য এবং পরিকল্পনা মাফিক যদি চলেন আজকের দিনটা সাফল্য হাতের মুঠে আসবে। সবুজ এবং হালকা হলুদ রং ব্যবহার করুন আজকের দিনটায়। 5, 6, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা থেকে 10টা 30 মিনিট এবং বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বুধদেবকে স্মরণ করবেন। অং বাং মিং বংশ বুধায় নমঃ এই মন্ত্র জপ করবেন। অবশ্যই গরিব ছাত্রছাত্রীদের কিছু পেন, খাতা, বই এই সমস্ত উপহার দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এবং গণেশজির পূজা অর্চনা করতে ভুলবেন না। নক্ষত্র কি বলছে আজকের দিনটায়? উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। নতুন পরিকল্পনা বা চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে সাফল্য পাবেন।
হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধি ও দক্ষতা ব্যবহার করে কাজের সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসা এবং পেশার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্র এবং পরিকল্পনা করে কাজ করার ক্ষেত্রে মধ্যম প্রকৃতির সাফল্য পাবেন। নতুন সম্পর্ক বা যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাব প্রভাবিত হতে যাচ্ছে। হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। একটু সতর্ক থাকতে হবে ভাই, খরচ খরচার পাহাড় হতে পারে। হসপিটাল, নার্সিংহোম, ঘোরাঘুরির ব্যাপারগুলো হতে পারে। কোনো বিশেষ কারণে আপনাদের খরচ খরচা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা থাকছে। চাকরি ছুট যাতে না হয়ে যায় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব। চাকরির জায়গাটায় ছেদ যাতে না হয়, সেখানে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়াতে যাবেন না। আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসাবে আপনারা পেয়েছেন হচ্ছে গিয়ে তুলা রাশি 26 এবং 8.92 হচ্ছে অষ্টক রূপাস র্যাঙ্কিং। সেক্ষেত্রে কিছুটা আপনি স্বস্তির মধ্যে থাকবেন। রবিদেব আজকের দিনে 51%, চন্দ্রদেব 43, মঙ্গলদেব 28, বুধদেব 67, বৃহস্পতিদেব 76 এবং শুক্রদেব 63 ও শনিদেব 46% কাজকর্ম করছে আজকের দিনটায়। ল্যাথার্জি ভাব আপনার আসতে পারে আজকের দিনে ভাই। গোপন চিন্তা আজকের দিনে আপনাকে ঘিরে ধরতে পারে। রাতেতে কিন্তু আত্মবিশ্বাস পেয়ে পাবেন, ব্যক্তিত্ব আপনার ফিরে আসবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা রাত্রেবেলার দিকে ভালো হবে। তবে যেহেতু বুধাদিত্য, গজকেশরী এবং ভাসি শুভ যোগগুণ আছে, তাই খারাপের মধ্যেও কিছু ভালো ফল পেতে যাচ্ছেন। কিন্তু কেমদ্রম এবং বঞ্চনা চর্বিতি থাকার কারণে আপনার ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হবে। ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রতারণার শিকার হয়ে যেতে পারেন, সতর্কতা সেদিকটা দরকার আছে। স্বাস্থ্যের ব্যাপারে অস্থিরতা থাকবে, ক্লান্তি থাকবে আজকের দিনে। কিডনির প্রবলেম যাদের আছে, ত্বকের প্রবলেম এবং হাই ব্লাড প্রেশারের প্রবলেম ভুগছেন, তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ওঠানামা করতে পারে। সৃজনশীলতার ক্ষেত্রে আজকের দিনটা শিল্পমূলক বিষয়ে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে গবেষণার সুযোগ তৈরি হতে পারে। বিদেশে পড়াশোনা করছেন, নতুন কোর্স করার ক্ষেত্রে পরিকল্পনা সফল হতে পারে আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অপ্রত্যাশিত খরচ অত্যন্ত হবে। বিকাল বা রাতের পর অর্থ লাভের সম্ভাবনা আছে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপ বাড়বে আজকের দিনে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সতর্কতার সঙ্গে এগোন। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখার চেষ্টা করুন। প্রথমেই আলোচনা করেছি, সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা সৃজনশীল কাজকর্ম করছেন, শিল্পকলা সংক্রান্ত ডিজাইনিং, মিডিয়ার ক্ষেত্রে আছেন, কিছুটা ভালো ফল পাবেন। বিদেশে কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে পেশাগত জীবনে আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং বিদেশে কোনো চাকরির জন্য ইন্টারভিউ আছে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। নতুন প্রজেক্টের আইডিয়া আপনার বাস্তবায়নের জায়গাটা তৈরি হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্লায়েন্টে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, কিন্তু খুব সাবধানতে পা ফেলে এগোতে হবে। বা পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মতভেদ দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। তবে ইনপুট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিসিন, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র, পরিষেবামূলক কাজ, হসপিটাল, নার্সিংহোমের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগ থাকছে আজকের দিনটায়। খোলামেলা আলোচনা করে সম্পর্কের অবনতি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। আজকের দিনে উন্নতির যোগটা বেশি থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। ধৈর্য ধরুন, বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। ভ্রমণ ভালোর দিকে যাবে, ধর্মীয় ভ্রমণ হতে পারে। নতুন সুযোগ পেতে পারেন, নতুন অভিজ্ঞতা সঞ্চয় হতে যাচ্ছে আজকের দিনটায়। সন্তানের পড়াশোনার ক্ষেত্রটা ভালো হবে। স্বাস্থ্য মোটের উপর ঠিকঠাক থাকছে, কিন্তু তার লেখাপড়ার জন্য কিছু বিনিয়োগ করতে হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনটায়। ধৈর্য ধরে চলুন, পরিকল্পনা মাফিক চলুন। আজকের দিনটা শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সাদা এবং থাকবে আর কি, ধৈর্য ধরলে চল। কেন দ্বাদশ ভাব দিয়ে গেলে সব থেকে বড় সমস্যা হচ্ছে পেটের, শারীরিক সমস্যা এবং খরচ। আচ্ছা, আজকের দিনে সাদা এবং হালকা নীল এবং গোলাপি কালার ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে 6, 3, 9। আজকের দিনে 10টা থেকে 11টা 30 এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 30 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন। দেখুন, আপনার শুক্রদেবের স্ট্রেংথ কিন্তু অনেকটা ভালো আছে। শুক্রদেব অনেকটা আপনাকে এনার্জি দিচ্ছে, ওইদিকে বৃহস্পতিদেব অনেকটা এনার্জি দিয়ে দেবে। তাই আপনার দ্বাদশ ভাব দিয়ে গেলেও সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসবেন।
শুক্রদেবের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন, অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে আজকের দিনটায়। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আজকের দিনে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে পরিকল্পনা মাফিক চলুন, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সাথী নক্ষত্রের ক্ষেত্রে ব্যবসা এবং যোগাযোগের মাধ্যমে উন্নতি হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। আর নতুন কোনো পরিচয় বা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে, সেক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে পারে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম ভীষণভাবে করতে হবে, ধৈর্য বজায় রাখতে হবে। আর্থিক এবং পেশাগত জীবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে আজকের দিনে উন্নতিরও যোগ থাকছে, ভালো হবে বলে মনে করছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আপনাদের রাত্রিবেলার দিকটা খরচ খরচা বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ সতর্ক থাকবেন। ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, লক্ষ্য পূরণ হতে যাচ্ছে। হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 35 হিউজ। অপরদিকে রূপাস র্যাঙ্কিংটাও থাকছে আপনাদের ক্ষেত্রে 8.16, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। রবিদেব 51%, চন্দ্রদেব 43%, মঙ্গলদেব 28, বুধদেব 64, বৃহস্পতিদেব 76 এবং শুক্রদেব 63 ও শনিদেব 46% কাজকর্ম করছে। আজকের দিনটায় যেটা ঘটনা দেখা যাচ্ছে, আপনাদের যেটা হলো গিয়ে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হতে হচ্ছে, আর্থিক জায়গাটা হবে এবং আপনার লক্ষ্য পূরণের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে ভালো ফল পাবেন। মান সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো বৃদ্ধির যোগ থাকছে। অত্যন্ত একটা মানে শুভ খবরের একটা জায়গা তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। লাভ ওঠাতে পারছেন, সুযোগ সদ্ব্যবহার করলে লাভই লাভ হতে যাচ্ছে থাকবে। তবে সেকেন্ড হাফটা ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে মানসিক অস্থিরতা তৈরি হয়ে যাবে। সতর্কভাবে সিদ্ধান্ত নিলে আর্থিক জায়গাটা এবং কর্মক্ষেত্রটা ভীষণ ভীষণ ভালো তৈরি হবেই আজকের দিনটা, যেটা দেখা যাচ্ছে আজকের দিনে। অপরদিকে মঙ্গলদেব আপনার পরিবার, সম্পত্তি এবং মানসিক স্থিতির ক্ষেত্রে কিছুটা চিন্তা দেবে, একটু টেনশন স্ট্রেস দিয়ে দিতে পারে বলে মনে করছি আজকের দিনটা। সেটা দেখা যাচ্ছে হঠাৎ পরিবর্তনের সুযোগ থাকছে। গোপন বিষয়ে রিভিল যাতে না হয়ে যায়, খেয়াল রাখবেন। প্রেমের জায়গাটা দারুণ হতে যাচ্ছে, সন্তান সুখের জায়গাটা দারুণ হতে যাচ্ছে। সন্তানের চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে বাড়ি গাড়ি স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা তৈরি হতে পারে। শনিদেব আপনাকে শিক্ষার ক্ষেত্রে কিছুটা দায়িত্ববোধের ব্যাপারটা বোঝাতে চেষ্টা করবে। বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সম্মান এবং সুযোগ, গজকেশরী যোগ এবং বোধায়িত্ব যোগ আছে বলে পাবেন। মানসিক অস্থিরতা, কেমোদ্রুম যোগ এবং বঞ্চনাচর ভীতি আছে বলে এই জায়গাটা একটুখানি সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে পেটের সমস্যা, বুকের সমস্যা এবং হাই ব্লাড প্রেশার এইগুলো থাকলে একটু সমস্যা তৈরি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রটা একটু কম মনোযোগ থাকবে আজকের দিনটায়। লেখাপড়ার দিকটা এবং সৃজনশীলতার ক্ষেত্রে আগ্রহ বাড়বে আজকের দিনটায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রযুক্তি ক্ষেত্র, বিজ্ঞান এই সমস্ত ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্র ভালো হবে। রহস্যময় বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন, মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, পড়াশোনা করছেন, অত্যন্ত শুভ হবে। কেমিক্যাল বা হাই লেভেলে রিসার্চ করছেন, ভালো হবে। আজকের দিনে অর্থ তো আসবেই, নতুন অর্থ সন্ধানও পেতে যাচ্ছেন, পুরানো পাওনা ফিরে আসার সম্ভাবনা থাকবে। আজকের দিনে চাকরির জায়গাটা, আচ্ছা বিনিয়োগ থেকে কিন্তু সতর্ক থাকবেন আজকের দিনে। সেকেন্ড হাফটা অপ্রয়োজনীয় খরচ হতে পারে সেকেন্ড হাফে আর রাত্রিবেলার দিকটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন আজকের দিনে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে এগোবেন সবসময়। পদোন্নতির সম্ভাবনা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পার্টনারের কাছ থেকে হেল্পও পেতে যাচ্ছেন। প্রতারণা শিকার হতে পারেন। অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে খেয়াল রাখবেন। প্রেমেতে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সামান্য কিছুটা মতবিরোধ থাকলেও ভালোর দিকে যাবে। কামকলা বৃদ্ধি পাবে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। তাদের ভবিষ্যৎ নিয়ে একটু আলাপ আলোচনা হয়তো হতে পারে বাড়িতে, মোটের উপরে ভালো। নতুন কোনো পরিকল্পনা শুরু করার জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্র এবং মন্ত্র জপের ক্ষেত্রে মন দিন, ভালো হবে। জমি এবং গাড়ি সংক্রান্ত ক্ষেত্রে, বাড়ি গাড়ি সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে টেনশন বাড়তে পারে, কারণ সেইগুলো সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে আপনারা অবশ্যই সবুজ মেরুন রং ব্যবহার করতে পারেন। 3, 5, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। সকাল 9:30 থেকে 11:15 এবং বিকালবেলা 3:10 থেকে 5টা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না আজকের দিনে। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। পথকুকুরকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে।
আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন এবং নতুন সুযোগ আসতে পারে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বন্ধুত্ব তৈরি হতে যাচ্ছে, নতুন সম্পর্ক তৈরি হতে পারে, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভালো, সামাজিক যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, নেতৃত্বের সুযোগ আসতে পারে বলে মনে করছি আজকের দিনটায়। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, আপনাদের দশম এবং একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, ভালো ভাব দিয়ে যাচ্ছে। হস্ত এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, পজিটিভ ভাইব্রেশনে থাকছেন। 34 থাকছে ধনু রাশির অষ্টক বর্গের ডট, সেক্ষেত্রে ভালো। 6.43 রোপাস র্যাঙ্কিং মোটার উপরে ভালোর দিকেই যাবে। রবিদেব 51%, চন্দ্রদেব 43 এবং মঙ্গলদেব 28, বুধদেব 64, বৃহস্পতিদেব 76 এবং শুক্রদেব 63 ও শনিদেব 46% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় মোটের উপরে তো ভালোর দিকে যাওয়ার চান্সটা বেশিই থাকছে। আপনার কর্মক্ষেত্র, সামাজিক কাজের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। সেকেন্ড হাফটাও ভালো, আপনার লক্ষ্য পূরণের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। তাই লাভের সুযোগগুলোকে বেশি করে গ্র্যাব করার চেষ্টা করুন। বাধা বিলম্ব যাই আসুক না কেন, সেটাকে অ্যাভয়েড করে আপনি ভালো জিনিসটাকে গ্র্যাব করার চেষ্টা করুন। খুবই ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, প্রশাসনিক কাজ শক্তিকে কাজে লাগান। সম্মান বৃদ্ধির সুযোগ থাকছে, সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। সামাজিক মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, কিন্তু বঞ্চনা, চোর ভীতি এবং কেমদ্রম যোগ, এই দুটো যোগ আছে বলে, আপনার দোষ আছে বলে আপনাদের ভুল সিদ্ধান্ত বা প্রতারণার ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতারণার শিকার হতে পারেন। আদারওয়াইজ কিন্তু আমি দেখতে পাচ্ছি ভালো। সামগ্রিকভাবে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। পার্টনারশিপের ক্ষেত্রে ভালো, সামাজিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, সাহস বাড়বে, নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ি এবং পারিবারিক বিষয়ে দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না, মঙ্গল কম্বাস্ট আছে, এইটুকুনি দেখুন। যোগাযোগের ভুল বোঝাবুঝি হতে পারে। বুধ যেহেতু একটু কম্বাস্ট অবস্থায় আছে, যদিও বা পুষ্কাংশের মধ্যে আছে, হয়তো বেরিয়ে আসতে পারবেন সেখান থেকে। আজকের দিনে কাঁধে, ঘাড়ে স্নায়ুবিক চাপের মধ্যে প্রবলেম পড়তে পারেন। গ্যাস অম্বল, বুক জ্বালার জন্যই আপনার ফিক ব্যথা লাগতে পারে, স্নায়ুবিক চাপ আসতে পারে বেশি। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আপনার নতুন কিছু শেখার যে উৎসাহ, সেটা মোটামুটি থাকবে। প্রতিযোগিতা থাকলে, সৃজনশীলতার কাজের ক্ষেত্রটা থাকলে, সেক্ষেত্রে আপনি পড়াশোনা করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অগ্রগতি হবে। বিদেশে পড়াশোনা করছেন, স্কলারশিপের সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা আয় বৃদ্ধির সুযোগ থাকছে। নতুন ব্যবসা এবং পার্টনারশিপের ক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকছে। আর পারিবারিক ক্ষেত্রটা খরচ খরচা বাড়তে পারে। বড় বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটা যাচাই করে চলুন, একটু খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে অগ্রগতি হতে পারে, নতুন দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্ষেত্রটা মোটের উপরে ভালোর দিকে যাবে। ভবিষ্যতে পদোন্নতির যোগ্য পথ প্রশস্ত হতে যাচ্ছে আজকের দিনটা। পেশাগত জীবনে যারা আইনগত ক্ষেত্র, শিক্ষা এবং পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসায়ের ক্ষেত্রে নতুন গ্রাহক পাবেন, নতুন চুক্তি হতে পারে এবং মার্কেটিং এর ক্ষেত্রে ভীষণ সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, পুরানো ভুল বুঝি মিটে যাচ্ছে। আজকের দিনটা হাবুডুবু পাবেন প্রেমে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে ভালো। ছোটখাটো ভ্রমণ, অফিসিয়াল ট্যুর আজকের দিনে সাফল্য দেবে। ধর্মীয় ট্যুরও সাফল্য দিয়ে যাচ্ছে। সন্তানের লেখাপড়ার ক্ষেত্র সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে এবং সৃজনশীলতার ক্ষেত্রেও ভালো, আপনি আনন্দের মধ্যে থাকবেন। আর বেশি দেখুন, কাউকে কোনো কথা দিতে যাবেন না, চিন্তা করে কথা বলবেন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি হওয়ার যোগ্য থাকছে আপনার। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চলুন, সেক্ষেত্রে ভালো হবে। মূলা নক্ষত্রের ক্ষেত্রে পুরানো সমস্যার সমাধান আছে, নতুন পরিকল্পনায় সফল হতে পারে। পূর্বাশারার ক্ষেত্রে সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে, নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। উত্তরাশারার ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, নেতৃত্বের সুযোগ আপনার হতে যাচ্ছে। আজকের দিনে সকালবেলা 10টা থেকে 11টা 40 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এবং বিকালবেলা 4টে থেকে 5টা 40 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে। হলুদ রং এবং কমলা রং ব্যবহার করতে পারেন। 3, 5
5টা যাবে না। 3, 7 এবং 9 সংখ্যাটা ভালো হবে। আজকের দিনে অবশ্যই অবশ্যই করে আপনারা বৃহস্পতি দেবকে স্মরণ করবেন এবং গাঙ্গিং গংস গুরুবে নমঃ এই মন্ত্র জপ করবেন। গরুকে কিছু খাবার দাবার দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দরিদ্র ছাত্রছাত্রীদের বই কলম এই সমস্ত যদি আপনি দান করেন, ভাগ্য উন্নতির যোগ থাকবে আজকের দিনটা। সামাজিক ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো দিকে যাবে বলে মনে করছে। ধৈর্য ধরে চলুন, পরিকল্পনা মাফিক চলুন, ভালো হবে। চলুন আজকের দিনে মকর রাশি বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সেটা দেখা যাক। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে তো দেখা যাচ্ছে নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র গমন করবে। নবম ভাব তো ভালো ভাব, দশম ভাব অত্যন্ত শুভ। হস্তা এবং চিত্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 31 পজিটিভ এবং 9.76 রোপাস র্যাঙ্কিং প্রচন্ড ভালো একটা জায়গা তৈরি করে দিচ্ছে। রবি দেব 51%, চন্দ্রদেব 43, মঙ্গলদেব 28, বুধদেব 67, আর বৃহস্পতিদেব 76, আর শুক্রদেব 63 এবং শনিদেব 46% কাজকর্ম করছে আজকের দিনে। আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় জ্ঞান অর্জনের দিন, ভাগ্য উন্নতির দিন, ভালো হতে যাচ্ছে। বিদেশে আছেন, বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো। কর্মজীবনে সামগ্রিকভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। সামাজিক মান মর্যাদা বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনটায়, ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা শক্তিশালী অবস্থানের মধ্যে থাকবেন। কর্মক্ষেত্রে আর্থিক জায়গাটার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে। ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হবে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়বে। বোধিত্ব গজকিশোর এবং ভাসি যোগ পাচ্ছেন আজকের দিনে, কিন্তু বঞ্চনা চর্বিতি এবং আপনার হচ্ছে কেমোদ্রম যোগ থাকার কারণে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভুল বোঝাবুঝির মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। সাহস বাড়বে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। শনিদেব সাফল্য দেবে আজকের দিনটায়। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, কিন্তু জয়লাভের সম্ভাবনা আপনার বেশি থাকছে আজকের দিনে। ইন্টারভিউ থাকলে ভালো হবে। অর্থ আর কথাবার্তার মধ্যে অর্থ ব্যবহার করার ক্ষেত্রে, অর্থ তছনছ করার ক্ষেত্রে এবং মানুষের সঙ্গে কথাবার্তা বলছে যখন, সেই কথাবার্তার মধ্যে সমঝোতা রাখার দরকার আছে, না হলে কিন্তু রাহুদেব শেষ করে দেবে আপনাকে। মঙ্গলদেব বলছে পরিবার বিষয়ে একটু উত্তেজনা দিয়ে দেবে, ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ফেলে দিতে পারে। বুধদেব বলছে অর্থনৈতিক সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে নিতে হবে, কেন সে কম্বাস্ট অবস্থাও আছে, যদিও বা পুষ্করাংশ আছে, তাই বলছে এই কথাই। দাঁতের প্রবলেম, গলার প্রবলেম, হজমের গোলমালের ব্যাপারটা আপনাদের থাকতে পারে। ছোটদের পড়াশোনার ক্ষেত্রে মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রটা, গবেষণার ক্ষেত্র ভালোর দিকে যাবে আজকের দিনটায়। আর্থিকভাবে নতুন সোর্স পেতে যাচ্ছেন, আয়ের নতুন উৎস হতে যাচ্ছে আজকের দিনে। পারিবারিক সম্পত্তি এবং জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। হঠাৎ খরচও হতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আজকের দিনে। নতুন দায়িত্ব বৃদ্ধি, পদোন্নতির সুযোগ এবং কর্তৃপক্ষের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। পেশাগত ক্ষেত্রে যারা আছেন, প্রশাসনিক কাজকর্ম করছেন, হিসাব রক্ষণ, শিক্ষা এবং প্রযুক্তিগত ক্ষেত্র, গবেষণার ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা অত্যন্ত ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। অনলাইন ব্যবসা বাণিজ্য, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রেমের হাবুডুবু খাবেন, স্থিতিশীলতা থাকছে আজকের দিনটায় এবং দাম্পত্যের ক্ষেত্রে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা ভালো হবে। ভ্রমণও মোটের উপরে ঠিকঠাক আছে আজকের দিনটা। অফিসিয়াল ভ্রমণ, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণ ভালো হবে। সন্তানের শিক্ষার অগ্রগতি হতে যাচ্ছে। প্রতিযোগিতা থাকলে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছে সে। আজকে আপনি সামাজিক মান মর্যাদা দেখতে পাবেন। মানুষ এবং প্রভাবশালী কোনো ব্যক্তি, নতুন কোনো মানুষ, কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য আজকের দিনে পেয়ে যেতে পারেন। আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ধৈর্য রাখার দরকার আছে আজকের দিনটা। আজকের দিনে আপনারা সকালবেলা 9:30 থেকে 11:15 এবং বিকালবেলা 4:20 থেকে 6টা পর্যন্ত সময়টা ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। নীল এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। আর 5, 8, 9 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। নক্ষত্রগুলো কি বলছে? উত্তরাষাঢ়ার ক্ষেত্রে বলছে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির যোগও থাকছে, মোটের উপরে ভালো। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা এবং জ্ঞানের অর্জনের ক্ষেত্রে সাফল্য, গুরুত্বপূর্ণ তথ্য
বা পরামর্শ আজকের দিনে পেতে যাচ্ছেন। তো ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে। নতুন সুযোগে দ্বারও খুলতে চলেছে আপনাদের ক্ষেত্রেও, সেক্ষেত্রে পজিটিভ হবে বলে মনে করছি আজকের দিনটায়। ভালো হতে যাচ্ছে আজকের দিন। শনিদেবকে আজকের দিন স্মরণ করবেন, শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন এবং হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। মাটির প্রদীপে তেল, সর্ষের তেল দিয়ে আজকের দিনে জ্বালাবেন, অশ্বত্থ গাছের নিচে দিয়ে আসবেন, ভালো ফল পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভ যা ভাইব্রেশনের মধ্যে দিয়ে থাকার কথা, সেকেন্ড হাফটা, ফার্স্ট হাফটা একটু কিন্তু টেনশন থাকছে। অষ্টম ভাব দিয়ে চন্দ্রগ্রহণ করবে, একটু টেনশনের ব্যাপার থাকবে। হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। 11টা 8টা 10টা 18 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা আমরা অষ্টম ভাব দিয়ে যাবে। এই পর্যন্ত সময় কিন্তু আপনাদের ডেঞ্জার জয়ে আছেন, একটু খেয়াল রেখে ভাই চলতে হবে। আর ডট হিসাবে পেয়েছেন 28, আর রূপাস র্যাঙ্কিং 5.42, অ্যাভারেজের চেয়ে অনেকটাই কমতি দেখা যাচ্ছে। এই অ্যাভারেজের মোটামুটি কাছাকাছি আর কি থাকবে, কিন্তু অনেকটা বেশি চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন আজকের দিনটায়। মানসিক চাপ অত্যন্ত বেশি হবে, অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে গিয়ে আপনাকে বিব্রত করতে পারে। রাতের দিকটা ভাগ্য উন্নতির যোগ থাকছে, ইতিবাচক জায়গা তৈরি হবে বলে মনে করছে। দিনটা বাজারই ফলদায়ক হতে যাচ্ছে। সতর্কতা সর্বদিকে দরকার আছে খুব বেশি করে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। সামাজিক মান সম্মান যাতে সুরক্ষিত থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। ব্যক্তিত্ব আপনার যাতে ঠিকঠাক থাকে সেই দিকটা খেয়াল রাখার দরকার আছে। প্রতারণার শিকার হতে পারেন, অর্থ চলে যেতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন আপনার বাড়ির সদস্যদের সঙ্গে হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কোনো রকম ভাবে কোনো তর্ক বিতর্কে যাবেন না, সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন। অর্থ এবং পরিবার বিষয়ে আপনার দায়িত্ব বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আজকের দিনে। মানসিক অস্থিরতা আপনার বাড়বে আজকের দিনটায়। আজকের দিন শিক্ষা, সৃজনশীলতার ক্ষেত্রেও সন্তানের জায়গাটার ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছে। যদিও বা মঙ্গলদেব বলছে তাড়াহুড়ো করবে, তোমাকে ঘ্যাচাঙ্ক করে দেবো, অর্থাৎ তোমার নিয়ন্ত্রণের বাইরে নিয়ে চলে যাব, সমস্যার জালে জড়িয়ে দেবো, এই কথাই বলছে। বুদ্ধদেবও বলছে সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভেবে নেওয়ার চেষ্টা করুন, কেন সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন আজকের দিনটা। আজকের মাথা ব্যথা, মানসিক চাপ এবং হজমের গোলমাল দেখা দেওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, গবেষণার ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটায় অর্থ আসবে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ আসার একটা সুযোগও আসছে আজকের দিনটা। পরিবার থেকে অর্থ সাহায্য পেতে পারেন কোনো কোনো বন্ধুরা। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে দিনটা অত্যন্ত সফলতা হতে যাচ্ছে। নতুন দায়িত্ব বৃদ্ধি, কর্মক্ষেত্রে চাপ যদিও বা থাকবে, ভালোর দিকে যাবে। পেশাগত জীবনের ক্ষেত্রে গবেষণা করছেন যারা হচ্ছে গিয়ে প্রযুক্তি নির্ভর কাজকর্ম করেন, সৃজনশীলতার সঙ্গে যুক্ত আছেন, আর আইটি সেক্টর, বিজ্ঞান সেক্টরের সঙ্গে পেশায় যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, ভালো হবে। অনলাইন এবং বিদেশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেমেতে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রেখে চলুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতবিরোধ বাড়তে পারে, একটুখানি আন্ডারস্ট্যান্ডিং করলে ভালো হয়ে যাবে। আজকের দিনে ধর্মীয় এবং শিক্ষা সংক্রান্ত ভ্রমণের সম্ভাবনা থাকছে। দূর ভ্রমণের পরিকল্পনা আপনার বাস্তবায়িত হতে পারে আজকের দিনে। সন্তানের সাফল্যে সাফল্যিত হতে যাচ্ছেন, মাথা ঠান্ডা থাকবে, প্রতিযোগিতায় সাফল্য পাবে। শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, তাই সন্তানের জায়গাটা অত্যন্ত ভালো হবে আপনাদের। আজকের দিনে নতুন জ্ঞান অর্জনের সুযোগ থাকছে, গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে, তার ফলে আপনি লাভজনক জায়গা পেতে পারেন। সন্ধ্যার পরে আপনার ভাগ্য উন্নতির যোগটা বেশি হবে বলে মনে করছে। আজকের দিনে সকালবেলা 10টা থেকে 11টা 40 মিনিট এবং সন্ধ্যাবেলা 6টা 20 মিনিট থেকে 7টা 50 মিনিট সময়টা কাজে লাগান। নীল এবং সবুজ রংটা ব্যবহার করতে পারেন। 4, 6, 8 সংখ্যাটা আপনাদের ব্যবহার করলে ভালো হবে বলে মনে করছে। আজকের দিনে অবশ্যই মহাদেবের পূজা অর্চনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে ভুলবেন না। বড় বাবার মন্দিরেতে গিয়ে লোহা প্রদীপে, মাটির প্রদীপ না, লোহার প্রদীপে সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে দিয়ে চলে আসবেন, তাতে ভালো হবে। গরিব মানুষকে, অসহায় ব্যক্তিকে একটুখানি যদি আপনি দান করতে পারেন, অর্থ বা খাদ্য, বস্ত্র, এগুলো আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি।
চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আজকে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আর্থ সামাজিক ক্ষেত্রে আপনার মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার সংযোগ থাকছে, নতুন পরিকল্পনায় সাফল্য পাবেন, শত বিষয়ের ক্ষেত্রে গবেষণা এবং প্রযুক্তি ক্ষেত্রে সাফল্য আছে, নতুন কোর্স ভর্তি হলে ভালো হবে। হ্যাঁ, অনেকদিন ধরে চাইছিলেন, সেক্ষেত্রে ভালো হবে। পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার চিন্তা ভাবনা বৃদ্ধি পেতে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগও আপনার থাকবে আজকের দিনটা। তো মীন রাশি বা লগ্নের বন্ধু কি ফল প্রভাব দেখা যাক। মীন রাশি বা লগ্নের বন্ধু আজ আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সপ্তম ভাব দিয়ে তো চন্দ্র ম্যাক্সিমাম সময় যাবে, তারপর অষ্টম ভাব দিয়ে যাবে। তো ফার্স্ট হাফটা তো ভালো, রাত্রেবেলার দিকে একটু সমস্যাদায়ক জায়গা তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে। আজকের দিন অষ্টক বর্গের ডট হিসেবে 21 পেয়েছেন। 21 মানে অনেকটাই কম, বাড়ে কমে একজন বন্ধু বলছেন কেন কম স্যার। আসলে এক আপনার এই ঘরেতে কতটা এনার্জি দিচ্ছে প্রত্যেকটা গ্রহ মিলে, সেইটাই হচ্ছে আপনার অষ্টক বর্গের ডট ডট হিসেবে আপনি কম পেয়েছেন। কিন্তু রোপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে 5.73, সেটাও আপনার অ্যাভারেজ, অনেকটাই অ্যাভারেজ, মানে আপনার ব্যালেন্স হলো না আর কি। একটু যে ব্যালেন্স হয়ে চললো সেটা নয়, ব্যালেন্স হলো না। কিন্তু প্রথমে যেটা সপ্তম ভাব দিয়ে যাচ্ছে সেটা কিন্তু ভালো ভাব, তারপরে অষ্টম ভাব দিয়ে যাবে যখন রাত্রিবেলা, তখন কিন্তু আপনাকে সতর্ক ভীষণভাবে থাকতেই হবে একদম পুরো। প্রথম ভাগটা আপনার সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভালো হবে, সামাজিক ক্ষেত্রে কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি হবে আপনাদের। শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করছেন, বুদ্ধিভিত্তিক পরিকল্পনা, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সাম্মানিক জায়গাটা তৈরি হতে যাচ্ছে, জ্ঞান বুদ্ধির জায়গাটা ভালো হতে যাচ্ছে, মোটের উপরে ভালো ব্যক্তিত্ব উজ্জ্বল পাবেন, সামাজিক মান মর্যাদা বৃদ্ধির যোগও থাকছে, মোটের উপরে ভালো। কিন্তু কেমদ্রম এবং বঞ্চনা চর্বিতি যোগের কারণে আপনার মানসিক অস্থিরতা আসতে পারে, ভুল করার প্রবণতা বেড়ে যেতে পারে, আর্থিক তছরূপের মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে বৃহস্পতি দেব আপনাকে বাড়ি, পরিবার এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। আর শনিদেব আপনাকে দায়িত্ব এবং ধৈর্য বাড়াতে চেষ্টা করবে, মানসিক চাপও আজকের দিনে থাকছে অনেকটা বেশি পরিমাণে। শনিদেব বলছে, রাহুদেব বলছে অপ্রয়োজনীয় ব্যয় করিয়ে হাঁসফাঁস করিয়ে দিতে পারি, উদ্বেগ থাকছে সেই ব্যাপারে। তবে শুক্রদেব আপনার ব্যক্তিত্বের আকর্ষণ ক্ষমতা অনেকটা বাড়াবে, সামাজিক যোগাযোগের মাধ্যমে সাফল্য দেবে বলছে। স্বাস্থ্যের বিষয়ে বিশেষভাবে নজর দেওয়ার দরকার আছে, ক্লান্তি, ঘুমের ব্যাঘাত, পেটের প্রবলেম এবং হজমের প্রবলেম দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। নতুন বিষয় শেখার আগ্রহ আপনার থাকছে আজকের দিনটা। শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে এবং বিদেশে পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ করতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। তবে জমি বাড়ি, ঘর বাড়ি সম্পত্তির ক্ষেত্রে কিছুটা খরচ খরচা দেখাচ্ছে, কেনার ব্যাপারটা থাকলেও খরচ খরচা তো হবেই, সেটা ব্যাপার থাকছেই। আজকের দিনটায় চাকরির জায়গাটায় যেটা দেখা যাচ্ছে কিছুটা ব্যস্ত বেশি থাকবেন আজকের দিনে, কাজের চাপ বৃদ্ধি হতে যাচ্ছে, অফিসে দায়িত্ব বাড়তে পারে আপনার ক্ষেত্রে, এটাও দেখা যাচ্ছে অনেকটা বেশি। ধৈর্য ধরে চললে কর্তৃপক্ষের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে। শিক্ষা, চিকিৎসা, পরামর্শদাতা এবং সৃজনশীলতার পেশাতে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটায় একটু সতর্কতার সঙ্গে এগোবেন, নতুন পরিকল্পনা, বিদেশ বা অনলাইনে ব্যবসা বাণিজ্যের যোগাযোগ, এগুলো ভালোর দিকে যাবে। কিন্তু বড় বিনিয়োগ আজকের দিনে এড়িয়ে যান, লস হঠাৎ করে হতে পারে আজকের দিনে। প্রেমের জায়গাটা মিশ্র ফল পাবেন। আর সম্পর্কের ক্ষেত্রে যে কোনো সমস্যা থাকলে সেগুলো মিটমাট হয়ে যেতে পারে, আবার যাদের ইগো পকেটে রাখতে পারবেন তাদের ক্ষেত্রে ড্যামেজ হয়ে যেতে পারে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় দৃঢ়তার সঙ্গে আপনি এগোলে সমস্যা তৈরি হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং আপনার ক্ষেত্রে অনেকটা বড় ধরনের সাফল্য এনে দেবে বলে মনে করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, মোটের উপরে ভালো হতে যাচ্ছে, সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। আধ্যাত্মিক চিন্তা বাড়বে আজকের দিনটায়, নতুন পরিকল্পনা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের আধ্যাত্মিক ক্ষেত্রটা ভালো হবে। এদিকে হচ্ছে যা কানেকশন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দার্শনিক চিন্তা বৃদ্ধি পাবে, নতুন পরিকল্পনা এবং গবেষণার ক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনে।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে ধৈর্য ধরে চলুন, স্থিরতা প্রভাব থাকছে আজকের দিনটায়। অর্থ এবং পারিবারিক দিকটার ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে, মোটের উপরে ভালো। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণ এবং নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকছে। সাহিত্য, শিল্পকলা, সৃজনশীল কাজের ক্ষেত্রে অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আজকের দিনে সকালবেলা 9টা 40 থেকে 11টা 20 এবং সন্ধ্যাবেলা 6টা 10 থেকে 7টা 40 কাজে লাগান, সেক্ষেত্রে ভালো হবে। লাল আর হলুদ রংটা, লালটা যাবে না, লাল না, আজকের দিন লাল, হলুদ রং এবং সাদা রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 3 এবং 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা 9 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনারা বৃহস্পতি দেবকে অবশ্যই স্মরণ করবেন। বৃহস্পতি দেবের বীজ মন্ত্র ওম গাঙ্গী গংস গুরুবেই নমঃ, এই মন্ত্র তো জপ করবেন, শিবজির আরাধনা করবেন, অবশ্যই করে ভালো ফল পাবেন বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন, কিভাবে বুকিং করবেন, কিভাবে আপনারা প্রেডিকশন পাবেন। অনলাইনে, অফলাইনের ক্ষেত্রে এখন সময় দেওয়া সম্ভব হচ্ছে না ভাই। অনলাইনের ক্ষেত্রে আপনি এগোতে পারেন, আপনাকে দ্রুত সময় দেওয়া হবে। কেন অফলাইনেতে অফিসে এসে বসে থাকার তো কোনো মানে হয় না আপনাদের। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আপনি যদি বসে থাকেন, 1 ঘন্টা যদি মিনিমাম বসে থাকেন, ভালো কি লাগবে বলুন? সেটা লাগবে না। তাই সময় এরমভাবে দিই না, আপনাকে নির্দিষ্ট সময় দেওয়া হয়, সেই সময় আসবেন, কাজ করবেন। আপনার সময়ের মূল্য অনেকটা, তাই না? আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন একের পর এক, 5 জনের পরে আপনার আছে, 10 জনের পরে আছে, তখন তো মুশকিল হয়ে যাবে না? ওটা আপনি অনলাইন করে নিন, নির্দিষ্ট সময় আপনাকে সময় দেওয়া হবে, সেই সময় অনলাইন হবে, ভিডিও কনফারেন্স হবে, সমস্ত কিছু লেখালেখি যা কিছু হয়, যা কিছু আপনারা আমার মানে অফলাইনে পান, সেই সমস্ত কিছু আপনারা পাবেন। পিডিএফ করে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, আপনি প্রিন্ট আউট করে নেবেন। আপনার সময়ে, অর্থ, বসে থাকা, এই সমস্ত কিছু হবে না, মাথায় রাখবেন। তাই যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9830492908, এই নাম্বারে যোগাযোগ করবেন, ভালো হবে। ভালো থাকবেন। অবশ্যই একবার দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনার নিজের কেরিয়ার সম্পর্কে, নিজের এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, বিবাহ, আপনার ভাগ্য সংক্রান্ত ক্ষেত্রে সঠিক জায়গাগুলোকে আপনার জেনে রাখা থাকলে আজকের এই যে গোচরের যে রাশিফলের আলোচনা করা হয়, সেগুলো আপনার ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান হবে। অবশ্যই একবার আসবার চেষ্টা করবেন, জানবার চেষ্টা করবেন, ভালো হবে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন, ভালো থাকুন।